গর্গমুনির কথা শুনে নন্দ মহারাজ বললেন, হে মুনিবর, যদি আপনি কংসের কাছ থেকে এই শিশুটির এই রকম অনিষ্ট আশা করেন, তাহলে এই ব্রজেই আমার আত্মীয় স্বজনের অজ্ঞাতসারে গোপনে কেবলমাত্র বৈদিক মন্ত্র উচ্চারণপূর্বক এই শিশু দুটির নামকরণ সম্পাদন করুন। আমার দ্বিজ তাই আপনাকে আমাদের কাছে পাওয়ার এই সৌভাগ্যের সদ্ব্যবহার করছে। আপনি দয়া করে অনাড়ম্বরে এদের নামকরণ সংস্কার সম্পাদন করুন। নন্দ মহারাজ গোপনে এই নামকরণ সংস্কার করতে চেয়েছিলেন, আবার সেই সঙ্গে তিনি গর্গমুনির উপস্থিতির পূর্ণ সুযোগ নিতে চেয়েছিলেন। নন্দ মহারাজ যখন গর্গমুনিকে এইভাবে অনুরোধ করতে লাগলেন, তখন গর্গমুনি যত গোপনে সম্ভব নন্দ মহারাজের গোশালায় কৃষ্ণ ও বলরামের নামকরণ সংস্কার করলেন। তিনি নন্দ মহারাজকে বললেন যে রোহিণীর পুত্র বলরাম স্বীয় গুণে সহৃদবর্গকে রমণ অর্থাৎ আনন্দ দান করবেন বলে তিনি রাম নামে খ্যাত হবেন। ভবিষ্যতে তিনি অমিত বলশায়ী হবেন, তাই তার আর এক নাম হবে বলরাম। এবং যেহেতু আপনাদের পরিবার ও যদুবংশকে তিনি অতি অন্তরঙ্গভাবে যুক্ত ও পরস্পরের প্রতি আকৃষ্ট করবেন, তাই তার নাম হবে শঙ্কর্ষণ। অর্থাৎ গর্গমুনি রোহিণীর পুত্রটির তিনটি নামকরণ করলেন: বলরাম, বলদেব এবং শঙ্কর্ষণ। বলরাম যে দেবকীর গর্ভজাত সন্তান এবং তাকে যে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হয়েছে, সেই কথা তিনি গোপন রাখলেন। দেবকীর পুত্ররূপে কৃষ্ণ ও বলরাম হচ্ছেন সহোদর ভ্রাতা। তারপর গর্গমুনি নন্দ মহারাজকে বললেন, আপনার অন্য পুত্রটি বিভিন্ন যুগে বিভিন্ন বর্ণে তার শ্রীমূর্তি প্রকট করে থাকেন। প্রথমে তিনি শুক্ল, তারপর রক্ত এবং তারপর পীত, এই তিনটি বর্ণ ধারণ করেই তিনি প্রকটিত হয়েছিলেন। সম্প্রতি তিনি কৃষ্ণ বর্ণে প্রকটিত হয়েছেন, তাই তার নাম কৃষ্ণ। আর তাছাড়া ইনি পূর্বে বসুদেবের তনয় রূপে আবির্ভূত হয়েছিলেন, তাই তার আর এক নাম বাসুদেব। তাই তাকে কেউ কৃষ্ণ নামে আর কেউ কেউ তাকে বাসুদেব নামে সম্বোধন করবে। তবে একথা জেনে রাখবেন যে এই পুত্রটির বিভিন্ন লীলা অনুসারে অনেক অনেক নাম আছে।